ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের পর্বে প্রত্যেককে স্বাগত জানাই। জেনারেল ইংলিশে আমরা আগের পর্বে এরর কারেকশন শিখেছিলাম, যেটা লেকচার 1-এ আমরা শিখেছিলাম এররস ইন দ্য ইউজ অফ নাউন। আজকে বেসিক্যালি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এররস ইন দ্য ইউজ অফ প্রোনাউন্স। এই যে প্রোনাউন্স কথাটা, প্রোনাউন্স দ্যাট ইজ আমরা আজকাল রিয়েলমি প্রো, অমুক প্রো, পোরেনো 7 প্রো, পোরেনো 12 প্রো, এই প্রো কথাটার একটু অ্যাবিউজ করছি বটে। প্রো মানে যেটা আগে বসে, প্রো কথাটার এখানে দেখো প্রো বসছে, আর এটা হচ্ছে নাউন, মানে প্রো টাইপ নাউন, নাউনের বদলে বসছে, ঠিক আছে? প্রো টাইপ অফ নাউন্স তার মানে নাউনের পরিবর্তে যেটা বসছে। যেমন আমরা ছোট্টবেলা থেকে শিখেছি, ধরো এখানে বারবার করে আমরা লিখতে পারি যে রাম ইজ আ গুড বয়। আমরা লিখি মাঝে মাঝে রাম ইজ আ গুড বয়। রামরা সবসময়ই গুড বয় হয়, কেন জানি না, সব বইতে সব লেখায় রাম সবসময়ই গুড বয় হয়। আবার আমরা লিখতে পারি রাম রি সরি লিভস ইন আ ভিলেজ। রামেরা সবসময়ই গ্রামে বাস করে। আবার রাম ইটস রাইস এভরিডে। তারপরে আবার লিখতে পারি রাম রিডস স্টোরি বুকস। এবারে প্রত্যেক মুহূর্তে রাম লিখতে 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 না আমাদের মধ্যে একটা বিরক্তি কাজ করে, যে কত আর রাম লিখবো, বিরক্তিকর একটা রাম 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 বারবার লিখি। তো এই অনেক রামের যুদ্ধে এই রামগুলোর পরিবর্তে যেটা আমরা বসাই, আমরা হি বসিয়ে দিই এখানে। এই যে হি, আই, এইগুলো হচ্ছে, ধরো আমরা বসাই আই, কখনো বসাই উই, কখনো বসাই ইউ, কখনো বসাই ধরো হি, কখনো বসাই সি, কখনো বসাই দে, কখনো বসাই দ্যাট, কখনো বসাই দেম, এরকম নানা রকম কথা ইত্যাদি ইত্যাদি বসাই। এইগুলো হচ্ছে প্রোনাউন। এবার এই প্রোনাউনের ইউজের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা তৈরি হয় আমাদের, যেগুলো বিভিন্ন এক্সামে এই সমস্যাগুলোকে নিয়েই ডিল করতে হয় আমাদের। বেসিক্যালি আমি তোমাদের কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখাবো, অন্তত 10-15টা 20টা উদাহরণ দেখিয়ে দিলে তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম ধরো একটা সেন্টেন্স আমি তোমাদের দিলাম, ধরো দ্য ম্যান who they taught to be a gentleman। লোককে ভদ্রলোক হতে শেখাচ্ছে। ইজ এ রাফ। লোকটা যাকে তারা ভদ্রলোক হতে শেখালো সে একটা রাফ লোক ছিল। এখানে দেখো এই যে এখানে প্রোনাউনটা কোথায়, কোন প্রোনাউনের সাপেক্ষে ইউজ করা হচ্ছে? এই যে দ্য ম্যান, দ্য ম্যানের সাপেক্ষে হু ইউজ করা হচ্ছে। যখন হু হচ্ছে তখন আমরা কোনো সেন্স পাচ্ছি না, ইট ডাজন্ট মিন এনি সেন্স। তাহলে আমরা কি করছি, এই হু এর বদলে আমাদের কিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারবো, এখানে হু এর বদলে হুম করতে পারি। হুম ইজ অলসো এ গুড ইউজ। হুম করলে কি হচ্ছে, দ্য ম্যান হুম দে টট, দ্য ম্যান হু দে টট। এটা তো কিছু সেন্স তৈরি হচ্ছে না, যেই লোকটা, যে তাদের, এরকম কোনো সেন্সই তৈরি হচ্ছে না, কোনো মিনিংই হচ্ছে না। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো, যে দ্য ম্যান, ভালোভাবে বোঝো, হুম দে টট, হুম দে টট, লোকটা যাকে তারা শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? টু বি এ জেন্টলম্যান, একটা ভদ্রলোক হওয়ার শিক্ষা দিলেন। ইজ এ রাফ, প্রকৃতপক্ষে সে খুব রাফ, খারাপ। দ্বিতীয় ধরো এরকম দেয়, এরকম সেন্টেন্স একটা আমরা পেতে পারি, শঙ্কর ইজ ওয়ান অফ দ্য, আমি শঙ্করাচার্যের কথা বলছি না, শঙ্করাচার্যের কথা বলছি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোজাফার্স দ্যাট হ্যাজ এভার লিভড। এখানে সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটাতে ভুল বের করা বড্ড মুশকিল। আমাদের মনে কোনো হতে পারে দ্যাট দিয়েছি এটা ভুল, এরকম কিছু ভুল নেই। আমরা বলতে পারি যে দ্যাট দিয়েছি সেটা ভুল হতে পারে, না, এরকম ভুল নয়। শঙ্কর ইজ ওয়ান অফ দ্য গ্রেট ফিলোজাফার্স। শঙ্কর হচ্ছে গ্রেটেস্ট ফিলোজাফার্স, মানে গ্রেটেস্ট ফিলোজাফার, যারা মহানতম যে সমস্ত দার্শনিক জন্মেছেন তাদের মধ্যে একজন শঙ্কর। এখানে এই যে দ্যাট হ্যাজ এভার লিভড, এই পার্টিকুলার পোর্শনটা একটুখানি তোমরা খেয়াল করো। এই দ্যাট হ্যাজ এভার লিভড মানে কে বেঁচে ছিল, যারা জীবিত ছিলেন, কোনো কালে এখানে বসবাস করে গেছেন,
যে যারা পৃথিবীতে জন্মেছেন, দ্যাট হ্যাজ এভার লিভড ইন দ্য সেন্স অফ যারা পৃথিবীতে জন্মেছেন। কারা জন্মেছেন? যারা জন্মেছেন। কারা জন্মেছেন? ফিলোজাফার্স। তাহলে আমরা এখানে ফিলোজাফারের এগেনস্টে এটা ব্যবহার করছি। তাহলে ফিলোজাফার্স যদি হয়, একটা সিম্পল জিনিস দেখো না, এটা তো প্লুরাল, এটা তো প্লুরাল। তাহলে এখানে হ্যাজ কোন সেন্সে আমি বসাচ্ছি? হ্যাজটা কি? হ্যাজটা তো সিঙ্গুলার সেন্সে বসে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? হ্যাজটা চেঞ্জ করতে হবে, রিপ্লেস হ্যাজ বাই হ্যাভ। তাহলে কি লিখতে পারবো? শঙ্কর is one of the greatest philosophers that এর নিয়ে কোনো প্রবলেম নেই আমাদের। that have, তাহলে আমি চেঞ্জ করলাম কি? have, that have ever lived। আমার মনে হয় এটা আরেকটু লাইট কালার করলে তোমাদের পড়তে সুবিধা হবে। আমরা একটা লাইট কালার নিতে পারি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে গেলে দেখো একটা সেন্টেন্স আমরা এরকম সিলেক্ট করতে পারি, দ্যাট দ্য প্রাইজ ওয়াজ গিভেন, পুরস্কার দেওয়া হয়েছিল। কাকে দেওয়া হয়েছিল? টু দ্য গার্ল, মেয়েটিকে দেওয়া হয়েছিল। হুম দে সেইড, যাকে তারা বলেছিল স্টুড ফার্স্ট, প্রথম হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে। আমি সেন্টেন্সটা পুরোটা পড়ছি, তুমি একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে কি ভুল আছে। দ্য প্রাইজ ওয়াজ গিভেন টু দ্য গার্ল, দ্য প্রাইজ ওয়াজ গিভেন টু দ্য গার্ল হুম দে সেড স্টুড ফার্স্ট। এখানে আবার প্রথম সেন্টেন্সের উল্টো হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো। দ্য প্রাইজ ওয়াজ গিভেন টু দ্য গার্ল হু সেড, হু দে সেড, এখানে হুমটাকে রিপ্লেস করতে হবে। এতক্ষণ আমরা কি করছিলাম? হু রিপ্লেস করে হুম করছিলাম। তাহলে দেখো হুমকে রিপ্লেস করে কে? এই হুটা কে? এইটা হচ্ছে টু দ্য গার্ল, এই গার্লটা, এই মেয়েটা। তাহলে কি করতে পারবো আমরা সেন্টেন্সটা? দ্য প্রাইজ ওয়াজ গিভেন টু দ্য গার্ল হু দে সেইড, এখানে আর কোনো চেঞ্জ নেই যে দ্যাট স্টুড ফার্স্ট, দ্যাট মুক্ত, এইসব কিছুই নয়। দে সেড স্টুড ফার্স্ট, যে প্রথম স্থান অধিকার করেছিল। ঠিক আছে, এরকম আরেকটা সেন্টেন্স আমরা নিতে পারি। অনেকগুলো সেন্টেন্সের এক্সাম্পল নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। বা এরকম লিখতে পারি, মাই ফাদার ডাজ নট লাইক মি গোয়িং টু মুভিজ এভরিডে। আমার বাবা কখনোই পছন্দ করে না আমি প্রতিদিন সিনেমা দেখতে যাই। এর বিষয়টা এরকম একটা সেন্স দাঁড়াচ্ছে। তাহলে এখানে ভুলটা কোথায়? এখানে ভুল কোথায়? আমার বলতে বলতে তোমাদের আশা করি মানে বোঝা হয়ে গেছে। এই যে এই জায়গাটা পার্টিকুলার দেখো, ডাজন্ট লাইক মি গোয়িং টু মুভিজ এভরিডে, এটার সেন্স কি তৈরি হলো? কোনো সেন্স তৈরি হলো কি? হলো না। তাহলে আমরা এটাকে কিভাবে রিপ্লেস করতে পারবো? আমরা লিখতে পারবো মাই ফাদার, সেন্সটা শুধু দেখো, আর কিছুই দেখতে হবে না। ডাজন্ট, আমার বাবা পছন্দ করে না আমাকে প্রতিদিন মুভি দেখতে চাই, এরকম নয় ব্যাপারটা। মাই ফাদার ডাজন্ট লাইক, আমার বাবা পছন্দ করে না। এই পর্যন্ত যে পার্টিকুলার পোর্শনটা, এটা ওকে। তাহলে চেঞ্জ করব কোথায়? এই পোর্শনটা। এই মুভিজ এভরিডে নিয়েও আমার চেঞ্জ কোনো মাথা খাতার নেই। মি গোয়িং টু মুভিজ, এই জায়গাটা আমার অসুবিধা। কেন? লাইক মাই গোয়িং, আমি মিটাকে চেঞ্জ করছি। দেখো, মাই গোয়িং, আমার যাওয়া, টু মুভিজ এভরিডে। তাহলে কি চেঞ্জ করলাম আমি? যে মাই গোয়িং টু মুভি, সরি মাই গোয়িং টু এভরিডে হয়ে গেছে, মাই গোয়িং টু মুভিজ এভরিডে। তাহলে আমি এখানে কি চেঞ্জ করলাম ভালো করে খেয়াল করো। লাইক মি, না আমাকে পছন্দ করে না নয়, মাই গোয়িং টু মুভিজ, আমার প্রতিদিন মুভি দেখতে যাওয়াটাকে আমার বাবা পছন্দ করে না। এই জিনিসটা খুব ভালোভাবে দেখো। আবার এরকম দেখো, এরকম একটা সেন্টেন্স হয় যে সি ওয়াজ মোর বিউটিফুল, দেন আইদার of her three sisters. সেন্টেন্সটা খুব ভালো করে খেয়াল করো, কি সেন্টেন্স? সি ওয়াজ মোর বিউটিফুল আইদার অফ হার থ্রি সিস্টার্স। তাহলে কি?
এখানে দেখো এই যে আইদার অফ হার, এই জিনিসটা ঠিক হচ্ছে না। সি ওয়াজ মোর বিউটিফুল, এই পর্যন্ত সেন্টেন্সটা তুমি বলবে একদম এক্সেলেন্ট সেন্টেন্স আছে, কোনো ব্যাপার নয়। এই যে দেন আইদার অফ হার থ্রি সিস্টার্স, এটা কি হচ্ছে, এটা কি বোঝাচ্ছে? এটা তো একটা সেন্টেন্স আমরা লিখছি কম্পারেটিভ ডিগ্রিতে, যেখানে আমরা কম্পেয়ার করছি, কম্পারেটিভ ডিগ্রিতে লিখছি মানে কম্পেয়ার করছি। তাহলে আমরা কীরকম লিখতে পারি? সি ওয়াজ মোর বিউটিফুল, এই পর্যন্ত সেন্টেন্স ঠিক আছে, এখানে কোনো গোলমাল নেই। এরপরে কি চেঞ্জ করব? আমরা এই দেনটাও লিখব। দেনের পর কি হবে? এনি ওয়ান অফ হার থ্রি সিস্টার্স, তার তিন বোনের যে কারো থেকে সে অধিক সুন্দরী। এটা হচ্ছে সেন্স, এটা আমরা পেয়ে গেলাম, এই সেন্টেন্সটা আমরা করতে পারলাম। এবার দেখি নাম্বার 6-এ একটা সেন্টেন্স দেখি। এরকম কিছু সেন্টেন্স আমরা লিখি, মাঝে মাঝেই ভুল লিখি, তা সত্ত্বেও আমরা বুঝতে পারি না ভুলটা কি ভুল হয়, সেটা বুঝতে পারি না, সেটাই আমার বলার উদ্দেশ্য আর কি। এখানে দেখো, দ্য মোর ইউ রিড, যত বেশি তুমি পড়বে, যত বেশি তুমি পড়বে কি হবে তাতে? দ্য মোর ইউ উইল লাইক দ্য বুক, the more you will like the book, যত বেশি তুমি পড়বে তত বেশি তুমি বইটাকে পছন্দ করবে। কি হয়েছে এখানে, কি ভুল হয়েছে? সেন্টেন্সটা দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিছুই ভুল নেই। এই যে দ্য মোর ইউ রিড, কি পড়বে তুমি? যা খুশি পড়বে, ওই বইটাকে পছন্দ করবে, এই বইটাকে পছন্দ করবে, তা হয় কখনো? ঠিক আছে, এই যে পড়বে প্রথমে কি, এখানে কিছুই নেই। কি পড়বে তুমি? রামায়ণ পড়বে, মহাভারত পড়বে, জেন্দাবেস্তা, কোরআন, ত্রিপিটক, বাইবেল, যেথা আছে যতটুকু সব পড়বে? তা তো নয়। কি করব আমরা তাহলে? দ্য মোর ইউ রিড দ্য বুক, যত বেশি তুমি এই বইটা পড়বে। তাহলে তারপরে কি হবে? তারপরে দেখো এইখানে যেটা আছে সেটা কিরম আছে, দ্য মোর, কমা যেমন আছে থাক, দ্য মোর ইউ উইল, যা আছে আমার এখানে কোনো সমস্যা নেই। ইউ উইল লাইক, এইখানে আবার এসে আমার সমস্যা। কি সমস্যা? এই যে দা বুক, দা বুকটাকে তো রিপ্লেস করে এখানে দিয়ে দিয়েছি। একটা সেন্টেন্সের মধ্যে 4 বার করে দা বুক, দা বুক, দা বুক, দা বুক, ভাল লাগে সেটা? সেটা ভাল লাগবে না। তাহলে তার বদলে ইট লিখে দাও, বুকটাকে রিপ্লেস করে। তাহলে কি লিখলাম? ইট লিখলাম। ইট সবার শেষে লিখলাম। ইট কি? ইট একটা প্রোনাউন। আবার নাম্বার 7 ধরো, এরকম সেন্টেন্স থাকে কিছু যেটাকে কারেকশন করতে বলে, যেটা আমাদের জন্য ইজিও হয় কারেকশন করার। বিটুইন ইউ অ্যান্ড আই, বিটুইন ইউ অ্যান্ড আই হি ইজ রাফ। বুঝতে পারলে? এরকম সেন্টেন্স মাঝে মাঝে লিখি না, আমার তোমার মধ্যে সে রাফ। কি হলো এটা? এখানে বিটুইন ইউ অ্যান্ড আই, দেখো খেয়াল করো, এটা একটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন। তাহলে এই প্রোনাউনগুলোর মধ্যে কি ঝামেলা পেকেছে? বিটুইন ইউ অ্যান্ড আই হি ইজ রাফ, এরকম এটাই কোনো ভুল নেই। ভুল কোথায়? ভুল হচ্ছে এই আই এ। তাহলে কি করব? এই আইটাকে আমরা রিপ্লেস করব মি দিয়ে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখব বিটুইন ইউ অ্যান্ড মি হি ইজ রাফ। এক্সেলেন্ট সেন্টেন্স একটা, এটা মাঝে মাঝেই এক্সামে আমি অনেকবার দেখেছি। এখানে ধরো লিখলে, এখানে খুব ইজি লিখলে, অনু ক্যান সিং বেটার দেন মি। ঠিক আছে, এইখানে কি ভুল আছে? তুমি বলবে অনু ক্যান সিং বেটার দেন মি, এটাতে কি ভুল আছে? ভুল এখানেও প্রোনাউনে। কি প্রোনাউনে ভুল? দেখো, বেটার দেন মি, এটা এখানে হয় না। বেটার দেন কি? কার থেকে বেশি? আমার থেকে বেশি। কিভাবে করব? এই মিটাকে রিপ্লেস করো আই দিয়ে। তাহলে এই সেন্টেন্স কি হয়? অনু ক্যান সিং বেটার দেন আই, দ্যাট ইজ বেটার দেন আই ক্যান সিং। বেটার দেন আই, এখানে উজ্জ্বকে থাকলো, এখানে উজ্জ্ব থেকে গেল বেটার দেন আই ক্যান সিং। ঠিক আছে, এই জিনিসটা উজ্জ্ব থেকে গেল। এই হচ্ছে আমার সেন্টেন্স, এটা হচ্ছে প্রপার সেন্টেন্স। আবার দেখো, আমরা পরের সেন্টেন্সটা ধরো চালু করে দিলাম এখান থেকে, নাম্বার 9, সেন্টেন্স নাম্বার 9। খুব ইজি একটা সেন্টেন্স দেব। দিস ইজ দ্য অনলি ওয়ান of his comments, this is the only one of his comments
that deserve our attention. This is the only one of his comments that deserve our attention. ডিজিটালি লিখতে গিয়ে না অনেক সময় হাতের লেখা বেঁকে যায়, এগুলোকে একটু কনসিডার করো। দেখো, দিস ইজ দ্য অনলি ওয়ান অফ হিজ কমেন্টস, এখানে কি ভুল আছে? কিছুই ভুল নেই। দিস ইজ দ্য অনলি ওয়ান, এই জায়গাটা ভালো করে খেয়াল করো, এই জায়গায় কোনো ভুল নেই। এই যে জায়গাটা দেখছো এর মধ্যে কোনো ভুল আছে? কিছুই নেই। শুধু এই অনলি ওয়ান অফ হিজ কমেন্টস, অনেকগুলো কমেন্টগুলোর মধ্যে থেকে অনলি ওয়ান, এটা কি বোঝাচ্ছে? এটা তো সিঙ্গুলার সেন্স বোঝাচ্ছে, কোনোভাবেই এটা প্লুরাল হচ্ছে না। তাহলে যদি প্লুরাল না হয়, এই জায়গাটা খেয়াল করলে এখানে ভার্ব কোথায়? ভার্ব হচ্ছে ডিজার্ভ। ডিজার্ভ, এবার এটা ডিজার্ভ যখন আমি বোঝাবো তখন প্লুরাল বোঝাবে, প্লুরালের জন্য ডিজার্ভ হয়। কিন্তু এটার যদি সিঙ্গুলার সেন্স আমাকে করতে হয় তাহলে কি করতে হবে? সিঙ্গুলার সেন্স করলে ডিজার্ভস করতে হবে। এটাই বললেই সেন্টেন্স কারেকশন হয়ে যাবে। দ্যাট ইজ, দিস ইজ দ্য only one of his comments that deserves our attention. হয়ে গেল। আবার ধরো, সরি, নাম্বার 10 একটা সেন্টেন্স দিলাম, নাইদার অফ, নাইদার দিয়ে, দেখো খেয়াল করো, নাইদারের পর অফ বসাচ্ছি, হতে পারে কি? নাইদার অফ দ্য থ্রি, কেন হবে না? দেখো না কি আছে, নাইদার অফ দ্য থ্রি ক্যান্ডিডেটস আর ফিট ফর দ্য পোস্ট। এই পোস্টের জন্য এই তিনজনের কেউই যোগ্য নয়। এখানে একটা জিনিস কেয়ার করো, আমরা নাইদার ইউজুয়ালি ব্যবহার করি কোথায়? নাইদার ব্যবহার করি নরের সঙ্গে। কিভাবে? যে নাইদার রাজু নর নরেন্দ্র, এভাবে করি, তারপরে সেন্টেন্স লিখি। কিন্তু এখানে নাইদার অফ ইজ, এরকম তো চেঞ্জ করতে পারবো না আমি, নাইদার দুজনের মধ্যে ইয়ে করে বা দুজনের মধ্যে কম্পেয়ার করে একটু বা দিয়ে দিতে পারবো না। তাহলে কি করবো? নাইদার অফ দ্য থ্রি ক্যান্ডিডেটস, তাই কি হতে পারে? আর ফিট ফর দ্য পোস্ট। তাহলে এখানে ভুল কি কি আছে? প্রথম ভুল হচ্ছে এই নাইদার, এটা সিঙ্গুলার সেন্স আসছে, কেউ নেই। তাহলে নাইদারটাকে আমরা রিপ্লেস করব কি দিয়ে? নান দিয়ে, নান অফ দিস ক্যান্ডিডেটস, তার মানে কেউ নেই। কেউ যখন নেই, এই আর কেন আমি প্লুরাল কেন ব্যবহার করেছি? প্লুরাল কেন? এটা তো আমার ব্যবহার করা ঠিক হয়েছে কি? ঠিক হয়নি। তাহলে এটাকে কি করব? এটাকে রিপ্লেস করব ইজ দিয়ে। তাহলে ফিট কি হচ্ছে? ভার্ব, এখানে তাহলে এস অথবা ইএস যেটা আমরা যোগ করি সেটা নেবে। কি যোগ হবে সেটা তুমি ঠিক করবে। তাহলে সেন্টেন্সটা কীরকম হবে? সেন্টেন্সটা এরকম দাঁড়িয়ে যাবে, নান অফ দ্য থ্রি ক্যান্ডিডেটস ইজ ফিট। আচ্ছা, ফিটস এখানে হবে না, আমি ভুল বললাম একটু, এস ইএস হবে না, দরকার নেই। আমি যেহেতু ইজ করছি, এস ইএস এর গল্প শোনাচ্ছি, আমি ভুল বললাম, সরি। তাহলে কি হচ্ছে? ফিট ফর দ্য পোস্ট, রাইট? এখানে ফিটস হবে না, কেন? আর আছে, বি ভার্ব আগে বসে আছে। যদি বি ভার্ব না থাকতো, ক্যান্ডিডেটস আর ফিট যদি না থাকতো, যদি এখানে আর না থাকতো, অন্য কোনো সেন্টেন্স হতো যেখানে ফিটস, সেখানে আমরা ফিটস লিখতে পারতাম। নাম্বার 11 নম্বর সেন্টেন্স কি লিখছি? বোথ ডিড নট গো। বোথ ডিড নট গো, কিরকম হলো সেন্টেন্সটা? ঠিক আছে, এখানে দেখো, এখানে এই সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সটার সেন্স কি? এটা পুরোটা তো নেগেটিভ সেন্সে একটা সেন্টেন্স হচ্ছে, এটার সেন্স তো নেগেটিভ সেন্স। এখানে অলওয়েজ রিমেম্বার, আমি লিখে দিচ্ছি বড় বড় করে, সব সময় এটা মনে রাখবে। কি মনে রাখবে? বোথ, এই যে বোথ এখানে দেওয়া আছে, বোথ, এই বোথ শব্দটা, ইট ক্যান নট বি ইউজড ইন নেগেটিভ সেন্স। এটা কখনো নেগেটিভ সেন্সে ইউজ হতে পারে না, ঠিক আছে? কখনো ইউজ হবে না। তাহলে কি করব? এখানে কি করব?
বোথ ডিড নট গো, এই ডিড নট গো এরকম কেন হচ্ছে? এটাকে তো আমরা এই গোটাকে ডিড আছে পাস্ট টেন্সে, এটা কোন টেন্স বোঝাচ্ছে? পাস্ট টেন্সে। তাহলে গোটার যদি আমি পাস্ট ফর্ম নিয়ে নিই, পাস্ট নিয়ে নিই, তাহলে ওয়েন্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি এখানে? নাইদার ওয়েন্ট, কেউই গেল না। সেন্টেন্সটা কত সুন্দর একটা ছোট্ট সেন্টেন্স হয়ে গেল। নেক্সট দেখো নাম্বার 12 আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ইউ অ্যান্ড হি শুড নট ওয়েস্ট হিজ মানি। শুড নট ওয়েস্ট হিজ মানি, তুমি এবং সে তার টাকাগুলো এভাবে নষ্ট করবে না। তাহলে এটা আমরা কি করব? এই যে হিজ মানি নয়, এই জায়গাটা দেখো, ইউ অ্যান্ড হি দুজনকে মিলে কি হয়? ইউ প্লাস হি, এই দুজনকে মিলে কি হয়? ইউ, তোমরা, তোমরা। তাহলে এটা কি করবে তোমরা? তাহলে এখানে আমরা লিখব ইউ অ্যান্ড হি, এই পর্যন্ত কোনো ভুল নেই। শুড নট এটাতে কোনো ভুল নেই। ওয়েস্ট এখানে কোনো ভুল নেই। এই পর্যন্ত পুরো সেন্টেন্সটা একদম জাক্কাস সেন্টেন্স আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কি আছে? এই হিজটা তার টাকা তো নয়, তোমাদের টাকা নষ্ট করবে না, দ্যাট ইজ ইওর। তাহলে ওয়েস্ট ইওর মানি। বোঝা গেল খুব সুন্দরভাবে, এটা তোমরা বুঝতে পেরে গেলে। এবার ধরো এখানে নাম্বার 13 একটা সেন্টেন্স দেওয়া হলো, মাই ওয়াচ ইজ বেটার দেন দ্যাট অফ ইয়োর্স। এই দ্যাট অফ এর ইউজটা আজকাল ছেলে মেয়েদের মধ্যে খুব দেখি। দ্যাট অফ ইয়োর্স, আমার ওয়াচটা তোমাদের থেকে বেটার। এটাকে আমরা কি করতে পারবো, কিভাবে এটা আমরা লিখতে পারবো? এখানে ভুল কি হয়েছে? এই যে দ্যাট অফ, দ্যাট অফ, দ্যাট অফ মানে কি? এখানে দ্যাট অফ এর ব্যবহার আসবে কেন? মাই ওয়াচ ইজ বেটার দেন ইয়োর্স, সিম্পল সেন্টেন্স। মাই ওয়াচ ইজ বেটার দেন ইয়োর্স। স্ক্রিনশট নেওয়া হয়ে যাক, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এরপর আমরা 14 নম্বর সেন্টেন্সে চলে যেতে পারি। 14 নম্বর সেন্টেন্স কি? দেখো, ধরো একটা সেন্টেন্স, আই এর পরে বসালাম হু ইজ ইয়োর ফাদার। আমি যে তোমার বাবা, শুড বি রেসপেক্টেড, তাকে তোমরা সম্মান করবে, মানে সম্মান পাবে, তিনি সম্মান পাবেন। শুড বি রেসপেক্টেড। কি হলো এখানে? কি ভুল হলো এখানে? ভুল কি হলো এটা খুঁজতে গেলে সবার প্রথম দেখতে হবে এখানে প্রিপোজিশন কি আছে, এখানে প্রোনাউন এখানে কি আছে। এই দেখো, এইটা হচ্ছে প্রোনাউন, আই হচ্ছে প্রোনাউন। এবার আই প্রোনাউনের পরে বি ভার্ব কি আছে? আই এর জন্য বি ভার্ব কি বসিয়েছে? ইজ বসিয়েছে। আই এর জন্য কি ইজ বি ভার্ব হওয়া সম্ভব? এটা কি সম্ভব? ইট উইল নেভার বি হ্যাপেন। তাহলে কি করতে হবে? ইজটাকে অ্যাম করতে হবে। তাহলে কি করবে? আই হু অ্যাম ইয়োর ফাদার, দ্যাট ইজ আই, এই হুটা উজ্জ্ব রাখো, আই অ্যাম ইয়োর ফাদার অ্যান্ড হু শুড বি রেসপেক্টেড। হুটাকে আগে বসিয়েছি সেন্টেন্সের সুবিধার জন্য, সেন্টেন্সটা ভালো দেখাবে বলে, দ্যাট ইজ শুড বি রেসপেক্টেড। ঠিক আছে? এরকম ধরো নাম্বার 15 আমরা একটা সেন্টেন্স করতে পারি, 15 নম্বর সেন্টেন্স, দ্যাট ইজ আমরা লিখতে পারি দ্য ম্যান স্ট্যান্ডিং বিসাইড দ্য মিনিস্টার লোকটা যে মন্ত্রীর পাশে দাঁড়িয়ে আছে, ইজ এ ফ্রেন্ড অফ মি। এটা তো তোমরা বুঝতে পারছো খুব সহজে। এখানে ভুলটা কোথায়? দ্য ম্যান স্ট্যান্ডিং বিসাইড দ্য মিনিস্টার ইজ এ ফ্রেন্ড, এই পর্যন্ত সেন্টেন্সটায় কোনো ভুল নেই। তাহলে অফ যেটা দেওয়া হয়েছে এটাতেও কোনো ভুল নেই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কোনো ভুল নেই। ভুল কোথায়? প্রোনাউন। মি কেন? ইজ এ ফ্রেন্ড অফ মি তো হয় না, কি হয়? ইজ এ ফ্রেন্ড অফ মাইন। তাহলে কি লিখতে হতো? দ্য ম্যান স্ট্যান্ডিং বিসাইড
দ্য মিনিস্টার ইজ এ ফ্রেন্ড অফ মাইন। হয়ে গেল। এরপর হচ্ছে নাম্বার 16, টু মাচ অফ লাভ। টু মাচ অফ লাভ, এটা খেয়াল করো, ইজ ওয়ান অফ দোজ থিংস হুইচ স্পয়েল দ্য চাইল্ড। স্পয়েলস দ্য চাইল্ড। অধিক ভালোবাসা হচ্ছে এমন জিনিস যেটা বাচ্চাকে নষ্ট করে দেয়। এখানে ভুল কি হয়েছে দেখো, টু মাচ অফ লাভ এই পর্যন্ত কোনো ভুল নেই, ইজ ওয়ান অফ দোজ থিংস এই পর্যন্ত কোনো ভুল, এই পর্যন্ত কোনো ভুল নেই। এখানে ভুলটা কোথায়, এখানে কানেক্টরে ভুল। কানেক্টর কি দিয়েছি, হুইচ। এখানে কি করতে হতো আমাকে দ্যাট করতে হতো, ঠিক আছে। কেন করতে হতো, টু মাচ লাভ অফ দোজ থিংস, এই থিংসগুলোকে হুইচ দিয়ে তো আমরা প্রকাশ করতে পারবো না। এই থিংসগুলো মানে মেটেরিয়ালিস্টিক বস্তু এগুলো, তাহলে তার বদলে আমরা দ্যাট বসাবো। তাহলে কি লিখবো, টু মাচ অফ লাভ ইজ ওয়ান অফ those things that spoils the child। হয়ে গেল। নাম্বার 17 দেখি আমরা একটু কি আছে, 17 নম্বরটা দেখি। 17 নম্বর একটা সুন্দর সেন্টেন্স দেওয়া যাক। ধরো, দে ইনভাইটেড মি, যদিও তারা ডাকেনি, দে ইনভাইটেড মি না করে আমরা মাই ফ্রেন্ড করতে পারি। They invited my friend and I to tea। তারা আমাকে এবং আমার বন্ধুকে এবং আমাকে চা খেতে নেমন্তন্ন করলো। এখানে ভুল কোথায়, এটা ভুলটা তোমরা খুব সহজে বুঝতে পেরে গেছো। মাই ফ্রেন্ড অ্যান্ড আই এই প্রোনাউনে ভুল আছে, এখানে প্রোনাউনে ভুল। তাহলে প্রোনাউন কিভাবে রিপ্লেস করতে হতো, এটাকে মি করতে হতো। তাহলে দে ইনভাইটেড my friend and me to tea। তারা আমাকে এবং আমার বন্ধুকে চায়ের জন্য আমন্ত্রণ করলো। নাম্বার 18 যাই একটু। 18 নম্বর সেন্টেন্স কি লিখতে পারি আমরা, এখানে আমরা লিখতে পারি সামথিং, নামগুলো আমি আজকাল ভুলে যাই। দ্যাট ইজ, ধরো এখানে লেখা হলো টিনা। টিনা আমাদের স্টুডেন্ট ছিল, দুজন টিনা, একজন চাকরি পেয়েছে একজন পায়নি। যাই হোক, টিনা মেড ইওর মেনশন। টিনা মেড ইওর মেনশন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কথা। টিনা মেড ইওর মেনশন, টিনা তোমার কথা বলেছে। এখানে কি হয়, এই যে মেড ইওর মেনশন, এটা কিরকম সেন্টেন্স হয়ে গেল, মেড ইওর মেনশন মানে কিছুই নেই তো। তাহলে এটাকে কি লিখতে হতো, এইটুকু জায়গা ঠিক আছে, এইটুকু জায়গা ঠিক আছে, আমাদের লিখতে হতো টিনা মেড এ মেনশন অফ ইউ। টিনা মেড এ মেনশন অফ ইউ। নাম্বার 19, I who is standing here wrote that letter। খেয়াল করো, I who is standing here wrote that letter। এই সেন্টেন্সটা কি ঠিক হলো, হলো না? তাহলে কি লিখবো, এখানে ভুলটা কি হচ্ছে, এখানে মেন মেন প্রোনাউন কে আই, তাহলে আই এর পরে কে বসে, ইজ কখনো কি হবে, এটা হতে পারে কখনো। তাহলে এটাকে রিপ্লেস করে কি লিখবো, অ্যাম, কারণ এটা হচ্ছে না, অ্যাম লিখতে হবে। তাহলে কি লিখছি, আই হু অ্যাম স্ট্যান্ডিং হেয়ার রোট দ্যাট লেটার। মানে সেন্টেন্সে ছোট ছোট ভুল করা চলবে না তোমাদের। এবার দেখো নাম্বার 20, আমি 20 নম্বর উদাহরণ দিলাম। আই হেট হিম টকিং টু মাচ।
ঠিক আছে, আই হেট হিম টকিং টু মাচ, আমি তাকে অত কথা বলতে পছন্দ করি না। এই যে আই হেট হিম টকিং, মানে সে সবসময় কথা বলছে নয়, এই হিমটাকে হিজ করে দাও, সেন্টেন্স সুন্দর হয়ে গেল। কি লিখবো? আই হেট হিজ টকিং, এখানে টি ডবল হওয়া উচিত, টু মাচ। ঠিক আছে, প্রথম সেন্টেন্সে টিও লিখেছিলাম, টি ডবল হওয়া উচিত। আমরা 21 নম্বর এক্সাম্পলে যাব, তার আগে একটু বলি আমাদের 2025-এ মোটামুটি যতগুলো এক্সাম আছে, সবগুলোকে কভার করার জন্য একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেটা হচ্ছে জেনারেল কম্বাইন ব্যাচ। এই ব্যাচে যারা জয়েন করছো, সে যে কোনো এক্সাম হোক, আমাদের মেন ফোকাস যদিও ডব্লিউবিসিএস থাকে, তার সঙ্গে মিসলেনিয়াস, তার সঙ্গে ক্লার্কশিপ, অর্থাৎ পিএসসি যে এক্সাম দেবে, A&A, দ্যাট ইজ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, সেখান থেকে ডব্লিউবিপি, কেপি, এদের আবার 3 রকম করে এক্সাম হয়। একটা লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট হয়, একটা এসআই রিক্রুটমেন্ট হয়, সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট হয়, আর একটা কনস্টেবল রিক্রুটমেন্ট হয়। আচ্ছা, আরআরবি, এনটিপিসি ইত্যাদি ইত্যাদি একগুচ্ছ যে এক্সামগুলো হয়, প্রত্যেকটা এক্সাম আমরা কভার করব এই ব্যাচে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। আর একটা কথা বলে দিই, এখানে এই ব্যাচে পাবে কি, প্রতিদিন এই যে ব্যাচে প্রতিদিন ডেইলি তুমি পেয়ে যাবে 4টে থেকে 5টা ক্লাস, বেসিক্যালি 5টা ক্লাসই ডেইলি পাবে, আর সাথে এর অ্যাটাচ পিডিএফ যেগুলো রয়েছে, পিডিএফগুলো প্রতি ক্লাসের শেষে পেয়ে যাবে। এছাড়া কি থাকছে, এছাড়া প্রতি শনিবারে যাওয়ার আগে একটু বলে দিই, 4-5টা ক্লাস যেটা পাবে, এটা পাবে মনডে টু ফ্রাইডে, সোম থেকে শুক্রবার, শনি রবিবার পাবে না। প্রতি শনিবার তোমার মক টেস্ট হবে, মক টেস্টগুলো তুমি অ্যাটেন্ড করতে পারবে, সেটা মিনিমাম 25 নাম্বার থেকে 100 নাম্বার 200 নাম্বার পর্যন্ত মক টেস্ট হতে পারে। আর সানডে আমাদের অফলাইন হয়, যারা অফলাইন আসতে চাও তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। অফলাইন হয় বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের নাম মাস্টারদা সূর্য সেন। ঠিক আছে, এবার আমরা 21 নম্বর সেন্টেন্সে চলে যাই। সেন্টেন্স নাম্বার 21 এখানে একটা সেন্টেন্স আমরা নিতে পারি, ইট ওয়াজ বিং এ ক্লাউডি ডে, we stayed indoors. এটা কিরকম সেন্টেন্স হলো? ইট ওয়াজ বিং এ ক্লাউডি ডে, তাহলে আমরা এটাকে কিভাবে কারেকশন করতে পারবো? আমরা লিখতে পারি ইট, এই ওয়াজ কেন বসাবো, বি ভার্ব তো আছে, ইট বিং এ ক্লাউডি ডে, ইট ছেড়ে দিলেও অসুবিধা হতো না, ইট বিং এ ক্লাউডি ডে, এটা হচ্ছে একটা ক্লাউডি ডে, উই স্টেড ইনডোরস। এখানে যেমন আছে এটাতে কোনো ভুল নেই, এই জায়গায় একদম ঠিক আছে, লিখে দিই উই স্টেড ইনডোরস। এরপর ধরো কোয়েশ্চেন নাম্বার 22, উই ওয়েন্ট টু ডুডুমা লেক, ডুডুমার ডাক বলে একটা লেখা আমরা পড়েছিলাম, ডুডুমা লেক ঝাড়খণ্ডে রয়েছে, অ্যান্ড এনজয়েড মাইসেলফ, আমি সেটা খুব উপভোগ করেছি। এবার সবাই যখন একসঙ্গে যাব তখন একা কি করে উপভোগ করব, সেন্সটা আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি উই ওয়েন্ট টু ডুডুমা লেক অ্যান্ড এনজয়েড, এবং আমরা উপভোগ করেছি, কি উপভোগ করেছি, আওয়ার সেলফস। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ধরো 23, আমি আর একটা সেন্টেন্স দিলাম, সেন্টেন্স নাম্বার 23 কি হচ্ছে, দোজ দ্যাট
ডু নট লুক বিফোর দে লিভ অর রিপেন্ট অ্যান্ড রিপেন্ট। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো? এই যে দোজ দ্যাট নয়, এটাকে রিপ্লেস করো হু দিয়ে, দিয়ে সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা আমাকে বলো। এভাবে লেখো, দোজ হু ডু নট লুক বিফোর দে লিভ অ্যান্ড রিপেন্ট। হয়ে গেল। এবার ধরো আমরা 24 নম্বর সেন্টেন্সে যাই। দেখো কত সুন্দর সেন্টেন্স সাজানো আছে আমার জন্য। নান অফ উই অ্যাকসেপ্টেড হিজ ইনভিটেশন। নান অফ উই অ্যাকসেপ্টেড আওয়ার ইনভিটেশন। ঠিক আছে, নান অফ উই অ্যাকসেপ্টেড হিজ ইনভিটেশন। তাহলে এখানে সমস্যা কোথায়? এখানে সমস্যা সেই প্রোনাউনে, উইটাকে আস করে দাও, আর কোনো সমস্যা নেই। দ্যাট ইজ নান অফ আস অ্যাকসেপ্টেড হিজ ইনভিটেশন। এবার দেখো নাম্বার 25 আমরা যেতে পারি। আজকে লাস্ট যেটা এক্সাম্পল আমরা করব, এক্সাম্পল নাম্বার 25, খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল দিয়ে আজকে শেষ করব। ঠিক আছে, এখানে লেখা আছে হু আর ইউ রেফারিং টু। ঠিক আছে, হু আর ইউ রেফারিং টু। তাহলে এটাকে আমরা কি করতে পারবো? এখানে সেন্টেন্সটা কিছু মানে হচ্ছে না, যে কারণে এই প্রোনাউন চেঞ্জ করতে হবে, হুটাকে করতে হবে হুম। তাহলে আমরা কি লিখবো এখানে? আমরা লিখবো হুম আর ইউ রেফারিং টু। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই করছি। যাদের এখনো যুক্ত হওনি যারা আমাদের সঙ্গে, তারা যুক্ত হয়ে যেতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096। তো দেখা হবে আবার আজকে সন্ধেবেলা, সন্ধ্যের ক্লাসগুলোতে। ভালো থেকো সবাই, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ধন্যবাদ।